রাজ্যের সমস্ত এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকা একাডেমিক সুপারভাইজার পার্শ্ব শিক্ষক সহ সমস্ত এসএসএ কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এসএসএ নিউজ। দেখুন, ইতিমধ্যেই আপনারা জানেন বেশ কিছুদিন হয়ে গেল আমার এই চ্যানেলে কোনো ভিডিও আপলোড করিনি, কারণ সেরকম আপলোড করার মতো কিছু ছিল না। অহেতুক ভিডিও দেওয়ার জন্য আমার এই চ্যানেলটা করা হয়নি। আমার এই চ্যানেলটা শুধুমাত্র করা হয়েছে এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকাদের সঠিক তথ্য পরিবেশন করার জন্য এবং তাদের সচেতন করার জন্য। তো তাই আজকে একটা বিশেষ পরিস্থিতিতে এই ভিডিওটি আমি দিতে বাধ্য হচ্ছি। ভিডিওর মূল বিষয় হচ্ছে যে সাংগঠনিকভাবে আমাদের আগামী দিনে কিছু করণীয় আছে কি না সে বিষয়ে আমি আলোচনা করব। এখন ইতিমধ্যে আপনারা জানেন যে ভারতবর্ষ একটা বিশাল দেশ, সেই ভারতবর্ষের একটা গণতান্ত্রিক উৎসব চলছিল, লোকসভা নির্বাচন, এবং সেই লোকসভা নির্বাচন 2 মাসেরও অধিক সময় ধরে চলছিল। সেই লোকসভা নির্বাচন শেষ হয়েছে, ফলাফল ঘোষণা হয়েছে। আগামী 2-1 দিনের মধ্যে কেন্দ্রীয় সরকার শপথ গ্রহণ করবে। সবটাই ঠিক আছে, আমরাও সেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিলাম। এখন আসা যাক আমাদের বর্তমান রাজ্যের পরিস্থিতি নিয়ে। আমরা যে রাজ্যে বাস করি বা যে রাজ্য সরকারের সঙ্গে আমাদের চলতে হবে, তো প্রথমে রাজ্য সরকারকে অবশ্যই ধন্যবাদ জানাতে হয়, কারণ বিগত যে লোকসভা নির্বাচন হয়ে গেল সেই লোকসভা নির্বাচনে রাজ্যে শাসক দল ব্যাপকভাবে সাফল্য অর্জন করেছে। তার জন্য আমরা সংগঠনের পক্ষ থেকে অবশ্যই রাজ্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমাদের যে মূল বিষয় সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। আমি সংগঠনের নেতৃত্বদের অনুরোধ করব, ইতিমধ্যেই এর আগে ওভার টেলিফোনে বেশ কয়েকজন নেতৃত্বের সঙ্গে আমার কথা হয়েছে ভোট চলাকালীন। তো আমি অনুরোধ করছি আগামী 15ই জুনের পর যে কোনো একটা দিন দেখে রাজ্যে কোর কমিটির বৈঠকটা ডাকা হোক, যেটা অনেক দিন থেকেই হওয়ার কথা, কিন্তু নির্বাচন প্রক্রিয়া চলার জন্য সেটা করা যায়নি। তো সেই বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা একান্ত প্রয়োজন বলে আমি মনে করছি। এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জেলার শিক্ষক শিক্ষিকারা মেসেজ করছেন, ফোন করছেন, অনবরত 4 তারিখের পর থেকে ফোন করে যাচ্ছেন যে কিভাবে আমাদের সাংগঠনিক বিষয়টা তুলে ধরা যায় বা কিভাবে আমাদের শিক্ষকদের আগামী দিনে কর্মসূচি নেওয়া যায় বা শিক্ষকদের যে সমস্ত দাবি দেওয়া যে সমস্ত সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করা যায় সেটা একটু দেখুন। সেই জন্য আমি রাজ্য নেতৃত্বের বিশেষ করে যারা কলকাতা লাগোয়া নেতৃত্ব আছেন তাদের অনুরোধ করছি, তার সঙ্গে আমাদের যে যুগ্ম কনভেনার ছিলেন মুকুলেশ দা, পরিতোষবাবু এবং আমাদের অনুপম সান্যাল, তাদেরকে অনুরোধ করব, যেহেতু আমাদের 3 জন যুগ্ম কনভেনার ছিল, তাই উদ্যোগটা তাদেরই নিতে হবে এই মিটিংটা ডাকার জন্য। প্রথমে বলে রাখি, যেটা মিটিংয়ে আলোচনা হওয়ার আমার মনে হয় পাতা ভর্তি দাবি না রেখে নির্দিষ্ট কয়েকটি আশু দাবি যেটা খুবই গুরুত্বপূর্ণ সেগুলোকে নিয়েই আলোচনা করা দরকার। সেক্ষেত্রে আমি ফার্স্ট প্রায়োরিটি দেব টার্মিনাল বেনিফিট 5 লক্ষ টাকার বিষয়টা। যদিও শিক্ষামন্ত্রী বারাসতের সভা থেকে বলেছেন সকলের জন্য 5 লক্ষ টাকা করা হয়েছে, কিন্তু পরিষ্কার কথা হচ্ছে গ্রাম্য ভাষায় একটা বলা যায়, ঘর পোড়া গরুকে লাল সিঁদুরে মেঘ দেখলে ভয় লাগে। তো আমাদের সেই সিঁদুরের মেঘ এখনও পর্যন্ত কাটেনি। তার কারণ আমরা লক্ষ্য করে দেখেছি যে ইতিপূর্বে বেশ কিছু সিদ্ধান্ত যতক্ষণ না অর্ডার বের হয় ততক্ষণ সেই সিদ্ধান্তগুলো সঠিকভাবে কার্যকারী হয় না। তো 5 লক্ষ টাকা টার্মিনাল বেনিফিট ঘোষণা হয়ে থাকলেও এখনও ডিপার্টমেন্টাল কোনো অর্ডার হয়নি। যদিও সেই ডিপার্টমেন্টাল অর্ডার নির্বাচন চলাকালীন বের হওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা ছিল বলে আমার অন্তত মনে হয় না। তো যাই হোক, নির্বাচন প্রক্রিয়া শেষ হয়েছে, এবার সেই ডিপার্টমেন্টাল অর্ডার মিশন থেকে অর্ডারটা অতি সত্বর বের করানোর জন্য আমাদের ফার্স্ট প্রায়োরিটি দিয়ে এই বিষয়টা দেখতে হবে। দ্বিতীয়ত অবশ্যই আমি যেটা বলবো সেটা হচ্ছে ভাতা বৃদ্ধি। কারণ বর্তমান দুর্মূল্যের বাজারে 3-4 থেকে 5 জনের সদস্য বিশিষ্ট একটা সংসার পরিচালনা করতে গেলে ন্যূনতম 25 থেকে 30 হাজার টাকা প্রয়োজন। তাহলে আমরা যারা শিক্ষকতার কাজ করছি, শিক্ষক মানুষ গড়ার কারিগর হিসেবে আমরা সমাজে নিমজ্জিত আছি। তো আমরা যদি আমাদের নিজের সংসারটা ঠিকমতো পরিচালনা করতে না পারি শিক্ষকতা কাজে যুক্ত থাকার পর,
তাহলে আমাদের শিক্ষকতার কাজে কতটা আমরা মনোনিবেশ করতে পারবো এটা ভাববেন। কারণ আমার মনে হয় যাদের পারিবারিক কোনো বিষয় সম্পত্তি নেই সেই সমস্ত শিক্ষক শিক্ষিকা যারা এসএসকে এমএসকে এবং পার্শ্ব শিক্ষক, তাদের এই পয়সায় কিন্তু সংসার চলে না। অথচ সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত আমাদের স্কুলে কাটাতে হয়। আমাদের যে অন্য কোনো কাজ করে আমরা রোজগার করব সে আশাও আমাদের নেই। শুধু 10টা থেকে বললে ভুল হবে, যাদের একটু দূরে বাড়ি তাদেরকে হয়তো 9টা থেকে প্রস্তুতি শুরু করতে হয়। তারপরে যারা স্কুলের ইনচার্জ আছেন তাদেরকে তো আবার হাট বাজার সবই করতে হয়, গেটের তালা খোলা থেকে আরম্ভ করে দরজা খোলা থেকে আরম্ভ করে প্রয়োজনে ঘর ঝাঁট দিতেও হয়। তো এত কিছু করার পর আমরা আমাদের ছেলেদের মুখে দুবেলা ঠিকমতো অন্ন তুলে দিতে পারছি না, এর চেয়ে দুর্ভাগ্য বিষয় আর কিছু হতে পারে না। তাই ভাতা বৃদ্ধিটা অবশ্যই 2 নম্বরে আমি রেখেছি। 3 নম্বরে আমার দাবি হচ্ছে সেটা হচ্ছে যে শিক্ষক নিয়োগ। মূলত দেখবেন স্কুলগুলো শিক্ষক নিয়োগের অভাবে বা শিক্ষকের অভাবে স্কুলগুলো ধীরে ধীরে বেশ কিছু স্কুল বন্ধ হয়ে গেছে ইতিমধ্যেই, এবং আগামী দিনেও বেশ কিছু স্কুল বন্ধ হতে চলেছে। নিজে নিজে এলাকায় লক্ষ্য করে দেখুন, প্রতি বছরই 2-4টি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। তো সেই শিক্ষক নিয়োগটা অবশ্যই গুরুত্ব দিতে হবে। এবং 4 নম্বর দাবি আমি যেটা মনে করছি রাখা দরকার, যদিও এটা আলাপ আলোচনার মধ্যে ঠিক হবে, কোর কমিটির বৈঠকে সিদ্ধান্ত হবে, এটা আমি প্রস্তাব আকারে রাখছি। সেটা হচ্ছে পেনশন। 60 বছর বা 65 বছর কাজ করার পর একজন শিক্ষক 1 টাকাও পেনশন পাবে না, এটা হতে পারে না। কেউ 20 বছর, 25 বছর, 30 বছর কাজ করছে, তারপর সে অবসর নিল 60 বছর বয়সে বা 65 বছর বয়সে। সেই বয়সে তার কিছু করার থাকে না, কিন্তু একজন 65 বছর বয়স্ক শিক্ষক অবসর নেওয়ার পর তার ন্যূনতম 2 থেকে 3 হাজার টাকা ওষুধ খরচ লাগে। কারণ এই পরিস্থিতিতে যদি একটা পেনশনের ব্যবস্থা না করতে পারা যায় তাহলে সত্যিকারেই অবসরের পরবর্তী দিনগুলো খুব দুর্বিষহের মধ্যে কাটাতে হবে। তাই এই বিষয়টা গুরুত্ব দিয়ে হওয়ার জন্য অনুরোধ করছি। যাই হোক, এগুলো আমার ব্যক্তিগত প্রস্তাব। নিশ্চয়ই সাংগঠনিক যে সভা হবে, সংগঠনের আলাপ আলোচনার মধ্য দিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এর সঙ্গে কারো কিছু যুক্ত করার থাকলে নিশ্চয়ই করবেন। তবে আমার যেটা মূল বিষয়বস্তু যেটা বলতে চাইছি, যে পাতা ভর্তি দাবি নয়, অন্তত 4-5টা দাবি নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। সেগুলো পূরণ হওয়ার পর অন্যান্য দাবি নিয়ে আমাদের ঝাঁপাতে হবে। তো আমি এর আগেও বলেছি, আবার একবার বলছি, যারা কনভেনার আছেন তাদের অনুরোধ করছি, আপনারা 15 তারিখের পরে, মানে এই মাসের শেষ নাগাদ অবশ্যই একটা কোর কমিটির বৈঠক ডাকুন, এবং সেই কোর কমিটির বৈঠকের সিদ্ধান্ত নিয়ে আগামী আমাদের কর্মসূচির পরিকল্পনা নিতে হবে। এটুকুই দীর্ঘ কয়েকদিন পর আমার এই ভিডিও বার্তার মাধ্যমে আমি আবেদন আকারে রাখছি। তার সঙ্গে এটাও আমি আবেদন রাখছি রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে যে আপনারা অবশ্যই প্রস্তুত থাকুন যে কোনো ধরনের আন্দোলন হলে সেই আন্দোলনে অংশগ্রহণ করার জন্য। কারণ আমাদের তিক্ত অভিজ্ঞতা আমরা দেখেছি, অনেকেই ফোন করেন আন্দোলন কর্মসূচি গ্রহণ করার জন্য, কিন্তু যেভাবে ফোন হয়, যখন আন্দোলন কর্মসূচি ডাক দেওয়া হয় তখন সেখানে উপস্থিতির সংখ্যা কিন্তু খুবই কম দেখা যায়। অনেকেই ভাবেন বাড়িতে বসে থাকলেও যদি বেতন বৃদ্ধি হয় সেক্ষেত্রে আমারটাও হবে, আমারটা বাদ যাবে না। এই মানসিকতা ত্যাগ করে আগামী দিনে আন্দোলন কর্মসূচি ডাক দিলে সকলে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ুন, এই অনুরোধ আমি রাজ্যের শিক্ষক শিক্ষকের উদ্দেশ্যে রেখে এবং রাজ্যের নেতৃত্ব বা কনভেনারদের আবারও বলছি, আপনারা অতি সত্বর মিটিংটা রাখুন। এই বলে রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের আরেকবার আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ জানিয়ে আজকের মতো সংক্ষিপ্ত বার্তা এখানে শেষ করছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।